আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো, আপনি যখন একা একা গাড়ি চালাবেন তখন কোন কোন বিষয়ে বেশি খেয়াল রাখবেন। এই যেমন দেখেন, এই যে সামনে একটা মোড়, এই মোড়ে আমি গাড়িটাকে একটু স্লো করলাম, আর আগে আমি জায়গা নিলাম, বা দিকে একটু ঘেইসা জায়গা নিলাম। নেওয়ার পরে এই যে আমার ডান পাশে কিন্তু ট্রাক দাঁড়ায় আছে, ঠিক আছে। এরকম জায়গায় আপনারা যখন আসবেন, মাথাটা অত্যন্ত ঠান্ডা রেখে আস্তে আস্তে সাবধানে এবং বা দিকে বেশি জায়গা নিয়ে তারপরে যাবেন। আবার এই যে দেখেন বা পাশ থেকে গাড়ি আসতেছে, তো তখন ওই সময় আপনাকে হালকা একটু ডানে চাপ দিয়ে যেতে হবে। যদিও আমার ডান পাশে কিন্তু কিছু রিক্সা কিন্তু রং সাইডে ঢুকছে। আবার এই যে এরকম যখন কাটা থাকবে, এরকম কাটা জায়গায় আপনারা একটু স্লো যাবেন। স্লো গেলে হবে কি, আপনার এই যে সামনে আর একটা কাটা দেখা যাবে যে হঠাৎ করে একটা রিক্সা বা মানুষ বা বাচ্চা এগুলো কিন্তু হুট করে ঢুকে যাবে। তো এগুলো ঢুকে যেন না যায়, বা যদিও যায় আপনার যেন কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আপনাকে সাবধানে আস্তে আস্তে গাড়ি চালাইতে হবে। আবার এই যে দেখেন, এগুলা শহরের ভিতরে কিন্তু আপনাকে এগুলো খুবই মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় আস্তে আস্তে। যে ওই যে মানুষজন হাঁটাহাঁটি করতেছে, এই যে এদিকে স্কুল আছে, আবার এই যে রিক্সা, তো এইগুলো জায়গায় কখনোই আপনার 20-25 এর উপরে গাড়ি না চালানোই ভালো। যখন আপনার অনেক ভালো কন্ট্রোলিং আসা যাবে, তখন আপনার কিন্তু এগুলো সমস্যা হবে না। এই যে দেখেন, ডান পাশ থেকে গাড়ি কিন্তু ইউটার্ন নিচ্ছে। তো আমি যদি স্পিড যদি আমার বেশি থাকে, আর আমি যদি এটার ব্যালেন্স নিয়ন্ত্রণ না জানি, তাহলে কি আমি তো ওগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, তাই না? তো ওই সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবার আমি যাব হলো বাঁ দিকে, আমি হালকা একটু ডানে চাপ দিয়া পরে আমার যখন বডি, ঠিক আছে, যখন আমাকে দেখা যাবে যে আমি যেদিকে ঘুরতে যাইবো, ওই সময় যদি আমার বডি দেখা যায়, তখনই আমরা মাথাটাকে ঢুকাবো, ডাইরেক্ট ফুল কেটে নেব। তাহলে আর এই পিছনে গাড়ি বাজার কোনো চান্স থাকবে না, বা সামনে কোথাও বাজবে না গাড়ি। আর এইদিকে দেখেন যে রাস্তায় কিন্তু চেপা, আবার পাশে পোল, তারই পাশে হলো সিএনজি স্ট্যান্ড করে রাখছে। তো এই সব কিছুকে মাথায় রেখেই কিন্তু আপনাকে আস্তে 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 রিল্যাক্সে যাইতে হবে, আর সামনের গাড়িগুলোকে আসতে দিতে হবে। হ্যাঁ, এই যে যেমন আমি ব্রেকে ছিলাম, গাড়িগুলোকে আসতে দিছি, যে ওরা আগে আসুক তারপরে আমি যাব। আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমার গাড়ি হলো বড় গাড়ি আর ওদের গাড়িটা ছোট। সো ওরা চাইলে হুট করে মাথা ঢুকাই দিতে পারবে, কিন্তু আমরা পারবো না। আবার এই যে এরকম যানজট ভিড়ের মাঝে যদি আমি জোরে গাড়ি চালাই, দেখা যাবে যে হঠাৎ করে বাচ্চা, তারপরে হলো মুরব্বীরা রাস্তা পার হইতে নিছে, যা তাদের উপরে উঠে যাবে। আবার এই যে এরকম যখন ভিড় থাকবে, আমরা এই যে আমি যত দূরত্ব নিছি, আপনারা এর চেয়েও বেশি দূরত্ব নিয়ে ব্রেক করবেন, ঠিক আছে। এত কাছে কখনোই থাকবেন না, তাহলে দেখা যাবে যে আপনার হঠাৎ করে ব্রেক করার প্রয়োজন, ওই সময় আপনি ব্রেক করতে পারবেন না, কারণ আপনি এতটাও দক্ষ হন নাই। আপনি দক্ষ হওয়ার জন্যই আস্তে 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 প্র্যাকটিস করতেছেন। তো এই জন্য এই যে এখন যে দূরত্বটা রাখছি, আপনারা ফার্স্ট টাইম এরকম দূরত্ব রাখবেন। তারপরে যখন ভালো চালানো শিখে যাবেন, তখন আর এগুলো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরও সবসময় 10-20 হাত দূরে থাকবেন, তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন, অ্যাক্সিডেন্টের পরিমাণ খুবই কম হবে। আমি চাইলে কিন্তু যাইতে পারতাম, কিন্তু আমি কিন্তু যাই নাই। কেন, এই যে এখানে কিন্তু সে আমাকে সাইড দিচ্ছে, কিন্তু এই সাইডটা আমার জন্যই কঠিন হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা যখন নতুন অবস্থায় থাকবেন, তখন আপনাদের তো অবস্থা টাইট হয়ে যাবে। তো এরকম সময় আপনারা খুব সাবধানে খেয়াল করে, যদি মনে হয় যে না যাইতে পারতেছি না, তাহলে ভাই দরকার নাই যাওয়ার। ওইগুলো অন্যদেরকে বলবেন যে তোমরাই আসো, আমি একটু পরে যাব, ঠিক আছে। এভাবে আস্তে 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 গাড়ি চালাইতে হবে। আর এরকম সিঙ্গেল রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয়। যারা হালকা অল্প শিখছে বা শিখতেছে, ঠিক আছে, এরকম সময় আপনারা এই ধরনের রাস্তায় চেষ্টা করুন কম আসার, যত কম আসা যায়। তার কারণে এরকম সিঙ্গেল রোডে
ব্যস্ততা বেশি, এগুলা রোডে গাড়ি বেশি হয়, আপনার সিএনজি, মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, হ্যাঁ, আরও যত ধরনের গাড়ি আছে এগুলো কিন্তু বেশি আসে। ট্রাক বাস কম আসে, কিন্তু ছোট ছোট গাড়িগুলো সবসময়ই অনেক বেশি থাকে। এরপরে এই যে দেখেন ফাঁকা, এখানে আমি প্রায় 40-50 স্পিডে আসছি। এরকম ফাঁকা থাকলে সমস্যা হবে না, তখন আপনারা হালকা একটু স্পিড বাড়াইবেন, তারপরও যেন কন্ট্রোলে থাকে, হ্যাঁ, কন্ট্রোলে যেন থাকে। আর এই যে এরকম বা থেকে একটা রাস্তা ঢুকছে, এরকম জায়গায় সবসময় চেষ্টা করবেন আসতে যাওয়ার, কারণ কোনো একটা গাড়ি, মোটর সাইকেল বা কেউ দেখা গেছে যে সে টান দিয়ে তার মাথাটা বের করতে, তো ওরকম সময় কি হবে? ওরকম সময় কিন্তু মনে করেন যে একেবারে ধাপ করে এসে গাড়িটা লেগে যাবে, আর লেগে গেলেই তো বোঝেন যে কী হবে আপনার। তার ক্ষতির কথা পরে, আগে নিজের ক্ষতিটা বুঝতে হবে যে আমার কতটা ক্ষতি হবে বা কী হবে। তারপরে যেদিকে কিন্তু হালকা রাস্তা ভাঙ্গা, ঠিক আছে, এরকম হালকা রাস্তা ভাঙ্গা রাস্তায় আরও স্লো কাজ করতে হবে। তার কারণ হলো যে কেউ যে কোনো দিকে কাটবে, মাথা ঢুকিয়ে দেবে, দিয়া পরে মনে করেন যে আপনিও তো ওইভাবে বুঝবেন না, তখন আপনারও সমস্যা হবে আর গাড়ি লেগে যাবে। তারপরে এই যে এখন আমি যাব হলো ডান দিকে। আমরা সব সময় একদম আগেই ডানে চেপে যাব না, হ্যাঁ, আমরা সব সময় রাস্তার মাঝখান বরাবর থাকবো। এরকম সময়ে রাস্তার মাঝ বরাবর থাকলে সবচেয়ে নিরাপদে আপনি গাড়িটাকে ঢুকাইতে পারবেন আপনি যেদিকে যাইতে চাচ্ছেন। তো এই যে আর এরকম জায়গায় দেখছেন কত ক্রাউড, মোটর সাইকেল এগুলো ঢুকছে, আবার এই যে ভ্যানও চলে আসছে। এরকম সময় একদম মাথা ঠান্ডা রেখা চেষ্টা করবেন যে সবাই আপনাকে পার হয়ে যাক, তারপর আপনি যাবেন। যত আস্তে আস্তে পারেন তত আস্তে আস্তে যাবেন। যদি একটু বেশি তাড়াহুড়া করেন দেখবেন যে শেষ, গাড়ি লেগে গেছে। আর গাড়ি লেগে গেলেই তো বোঝেন কী অবস্থা। তো আমি এখন সিঙ্গেল রোড থেকে ডাবল লেনে হাইওয়ে রোডে আসলাম।